অ্যান্ড হু ইজ বাবা মা, হু ইজ পরিবার? আপনার পরিবার এবং বাবা মা ইজ এ কমপ্লিট ইলিউশন। প্রথম কথা, আমার কাছে হিন্দু রাষ্ট্র ইজ রামরাজ্য। আপনি দেখতে বেশ ভালো, আপনার গায়ের কালারটা বেশ ভালো, আপনাকে খেলে আমি প্রচুর প্রোটিন পাবো, তাই জন্য আমি আপনাকে হত্যা করে দেবো? মানে যেটাকে আমরা মডার্ন সায়েন্স বলছি, একটা আবিষ্কার বলবো না, আমি এটা বলবো মূর্খতা। একজন জওয়ান যিনি ওখানে সার্ভ করছেন জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশে, হি ওয়াজ আ এক্স টেরোরিস্ট। টেরোরিজম করে ও কিন্তু নিজের পরিবারকে খাওয়াচ্ছিল। আমি একজন মানুষ, আমাকে বাবা মা জন্ম দিয়েছে মুরগি কাটার জন্য না। যে ভগবান আমাকে প্রাণ দিয়েছে সেই ভগবান ওই মুরগিটাকেও প্রাণ দিয়েছে। শ্রীকৃষ্ণর সাথে শ্রী রাধার যখন মিলন হয়, যখন থেকে এই মিলনটি স্টার্ট হয়, তখন শ্রীকৃষ্ণ ছিলেন একজন বালক মাত্র। কলিযুগে সব থেকে বেশি সহজ ভগবানকে পাওয়া। হোয়াট ইজ সনাতন? সনাতন ইজ আ ওয়ে অফ লাইফ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওম কারোর বাবা সম্পত্তি নয়, ঠিক আছে? ব্রাহ্মণ বা অব্রাহ্মণ এটা কোনো কারোর কিছু নয় ব্যাপার। এটা হচ্ছে ওম ইজ পরম ব্রহ্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এতক্ষণ আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, আজকে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন বিশ্বজিৎ দা। নমস্কার বিশ্বজিৎ দা। নমস্কার, রাধে রাধে। থ্যাংক ইউ, এই নিয়ে তুমি আমাদের সঙ্গে 3 দিন সময় দিলে। মানে আজকে আমরা 3 নম্বর পডকাস্ট করছি বিশ্বজিৎদার সঙ্গে, এবং এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি আপনাদের কমেন্টসে এতবার করে বলেছেন যে বিশ্বজিৎদাকে আবার আনা হোক, তো সেই জন্য বিশ্বজিৎদাকে আমরা কনভিন্স করতে পেরেছি এবং বিশ্বজিৎবাবু টাইম বার করেছেন। আমারও এটা অনেক সৌভাগ্য, বিকজ আপনারা যতটা ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি সবাইকে প্রণাম জানাচ্ছি। আচ্ছা বিশ্বজিৎদা, আগেই তোমাকে আমি জিজ্ঞাসা করবো যে তুমি নিজেকে কতটা লাকি মনে করো যে তুমি একটা এরকম হিন্দু রাষ্ট্রে জন্মগ্রহণ করেছ? প্রচণ্ড। প্রচণ্ড কেন? যার পূর্বপুরুষ শ্রীরামের মতো একজন মানুষ, যার পূর্বপুরুষ শ্রীকৃষ্ণের মতো একজন মানুষ, এবং আমি আমার যে দাদু বাবা কাকা এদের দেখি, এরা যে সততাটা ক্যারি করে, এদের মধ্যে যে একটা নিষ্পাপ ভাব, সেই জিনিসটার জন্য আমি প্রচণ্ড লাকি। আচ্ছা, মানে এটা তো আমি বুঝলাম, তুমি আমাকে একটা জিনিস বলে, তাহলে প্রপার হিন্দু রাষ্ট্র তোমার কাছে কি? প্রথম কথা, আমার কাছে হিন্দু রাষ্ট্র ইজ রামরাজ্য। কারণ আমি মনে করি আমি একজন রামের বংশধর, শ্রীরামজির রাজা ছিলেন। আপনারা সবাই, মানে আমরা যে এই প্রদেশে আছি, সবাই আমরা রামের বংশধর। নট অনলি ইন্ডিয়া, নট অনলি এশিয়া, আমি মেন করছি এই পৃথিবীতে যত প্রাণ আছে আমরা সবাই হিন্দু রাষ্ট্র, এবং আমরা সবাই সনাতনী। এটা আমি কেন মনে করছি? কারণ আপনি দেখুন দাদা, তর্কের খাতিরে যদি যাই বা বিশ্বাসের খাতিরে যাই, দুটো ওয়েতেই মোটামুটি 1500 বছরের আগে অন্য ধর্মদের খুব একটা খোঁজ মেলে না। যেগুলো ছিল এই গ্রিক, ইজিপশিয়ান, রোমান, তারা তো বিলীন হয়ে গেছে, ঠিক আছে? তাদের আজকে কোনো এক্সিস্টেন্স নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে সনাতন রয়েছে। তো আমার কাছে রামরাজ্য হচ্ছে এমন একটা রাজ্য যেখানে আমি আপনি ভালোবেসে থাকবো। আপনার যে প্র্যাকটিসেস বা আপনার যে রিলিজিয়ন, সেটা হিসেবে না। অনেকের মধ্যে একটা মিথ আছে কি রামরাজ্য হলে আমাদেরকে, যেমন করে আমাদের পূর্বপুরুষরা হিন্দুদের ট্রান্সফর্ম করে মুসলিম যে ধর্মটা, সেই ধর্মটা এশিয়াতে এস্টাবলিশ করা হয়েছিল, যেভাবে মন্দিরগুলো ভেঙে দিয়ে যে মসজিদ তৈরি করা হয়েছিল, না না, আমি আপনাদেরকে একদমই দোষ দিচ্ছি না, কারণ আপনাদের পূর্বপুরুষকে একদমই আমি কাছে পাচ্ছি না। তা যেটা আপনাদের পূর্বপুরুষরা করে গেছে সেটা আপনাদের উপর আমি দোষ চাপাবো, এরকম মূর্খ আমি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছি, আপনাদেরকে যারা ভুল বোঝায় কি হিন্দু রাষ্ট্র হলে আপনাদের মাযহাব চেঞ্জ করতে হবে, আপনাদের মন্দিরে যেতে হবে, আপনাদের এই করতে হবে, একদমই না। হিন্দু রাষ্ট্র ইজ আ পিসফুল রাজ্য। আপনি শ্রীরামের যখন রাজত্ব ছিল, সেই টাইমে কোথাও দেখেছেন কি রিলিজিয়ানের জন্য একজন আরেকজনের সাথে ফাইট করছে? বা শ্রীকৃষ্ণের যখন দাপর যুগে যখন শ্রীকৃষ্ণের রাজ্য ছিল, কখনো উল্লেখ হয়েছে কি যে হ্যাঁ একজন রিলিজিয়াস, দুটো মানুষ একটা রিলিজিয়াস কারণে যুদ্ধ করেছে? কখনো পাবেন না। আজকে সব থেকে বড় একটা পয়েন্ট আমি দিতে চাই। রিসেন্টলি আমি দেখেছিলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 57টা মুসলিম কান্ট্রির অপশন ছিল। শেখ হাসিনা কোথাও যায়নি। শেখ হাসিনা কোথায় এসেছিল? ইন্ডিয়াতে। কারণ উনি জানতেন কি আমি যদি আমার সনাতন ভাইদের কাছে যাই,
আমি যদি এই হিন্দু রাষ্ট্রে যাই আমি সেফ থাকবো। কেন উনি 57টা কান্ট্রি থাকার পরেও কেন অন্য একটা রাষ্ট্রে যেতে পারলেন না? কেন উনি নিজেকে সেফ ফিল করলেন না? কেন? কোনো উত্তর নেই। কারণটা হচ্ছে একটাই, আমরা সনাতনী, আমরা ছোটবেলা থেকে বাড়িতে শুনে আসছি অতিথি ভগবান। যে আমাদের অতিথি হয়ে এসছে তাদেরকে আমরা ভগবানের জায়গায় রাখি। আসলে এটা মুখে না, ভগবানের মতো আপনার মানে আজকাল তো এই ট্র্যাডিশনগুলো উঠেই গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম পা ধুইয়ে দেওয়া থেকে, পা মুছে দেওয়া থেকে, তাদেরকে ভালোবেসে খেতে দেওয়া থেকে, যদি কারেন্টটা চলে গেল আবার পিছনে দাঁড়িয়ে হাত পা করা থেকে, সমস্ত কিছু তাদের টেক কেয়ার করা, এটা হচ্ছে আমাদের কালচার। তো যারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে যে হিন্দু রাষ্ট্র হলে আপনাদেরকে চেঞ্জ হয়ে যেতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে, আপনাদের মা বোনদের অত্যাচার করা হবে, এই করা হবে, সে করা হবে, না না, একদম এসবের কিছু না। শুধু এইটুকু মেনে চলতে হবে কি আমরা কারোর দিকে খারাপ নজরে তাকাবো না, আমরা কারোর সাথে অশান্তি করব না, আমরা কারোর পার্সোনাল বিলিফে আঘাত হানবো না, এরকম কোনো কিছু আমরা এমন কিছু করব না যাতে অন্য ধর্মের কোনো মানুষ কষ্ট পায় বা আমার কারণে তাদের কোনো ক্ষতি হয়। এটুকু মাথায় রাখলেই হবে। বাকি জয় শ্রীরাম। খুব তাড়াতাড়ি আমরা অফিসিয়ালি হিন্দু রাষ্ট্রের দিকে এগাচ্ছি। আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে সবাই মিলে আমরা যদি এভাবে সবাই এরকম বিলিভ করতে থাকি, সবাই একজন একজনের পাশে দাঁড়াতে থাকি, খুব তাড়াতাড়ি আমরা অফিসিয়ালি অ্যাজ আ হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার হয়ে যাব। তোমার কি মনে হয় একটা হিন্দু রাষ্ট্রে কি সাত্ত্বিক আহারটাই নিয়ম করে দেওয়া উচিত? না, দেখুন, সাত্ত্বিক আহার ব্যাপারটা তখন আসবে যখন আপনার মন সাত্ত্বিক হবে, আপনার দৃষ্টি সাত্ত্বিক হবে, আপনার রুচি সাত্ত্বিক হবে। আগে এইগুলোকে সাত্ত্বিক করতে হবে। এইগুলো যতক্ষণ না সাত্ত্বিক হচ্ছে ততক্ষণ সাত্ত্বিক আহারের যে মাহাত্ম্যটা সেটা বুঝতে পারবে না। আজকে মানে সবাই আমরা ম্যাক্সিমাম মানে 90% অফ এনি মেট্রো সিটিজ আপনি দেখুন ননভেজ রেস্টুরেন্ট, যেখানে ননভেজ সার্ভ করা হয়। তো এবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এই যে ননভেজ রেস্টুরেন্ট যারা ননভেজ সার্ভ করছে এবং যারা গিয়ে খাচ্ছেন, খাবারে কোনো প্রবলেম নেই, আমি বারবার বলি খাবারে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যে চিকেনটা আপনি খাচ্ছেন বা যে মাটনটা আপনি খাচ্ছেন, আপনি বেসিক্যালি শুধু খাচ্ছেন, চেবাচ্ছেন, ডাইজেস্ট করছেন, এটা নয়। এনার্জেটিক্যালি এটা যদি দেখি, একটা প্রাণকে হত্যা করছে আর একটা প্রাণ দেখছে। যদি আপনি মুরগির দোকানে যান, মুরগির সামনেই একটা মুরগিকে কেটে দিচ্ছে এবং বাকি যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো কিন্তু জানে যে আই এম দ্য নেক্সট। এই যে একটা নেগেটিভিটি, এই নেগেটিভিটিটা আপনার শরীরের জন্য বা আপনার যে এনার্জি বডি সেটার জন্য ভালো না। মানে তাহলে তুমি কি বলছো যে মুরগিটাকে যদি আলাদা করে বাড়িতে এনে কাটা হয় তাহলে সেই ক্ষেত্রে সেখানেও তো কাটে না, হত্যা কেন করবো আমি? আপনি আমার কি বিগড়েছেন আজকে জাস্ট বিকজ আপনি বিং আ সাবজেক্ট, আমার খাবার সাবজেক্ট, আপনি দেখতে বেশ ভালো, আপনার গায়ের কালারটা বেশ ভালো, আপনাকে খেলে আমি প্রচুর প্রোটিন পাবো, বা আপনাকে ভালো করে রান্না করলে মজিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে রান্না করে আমার একটা হেভি টেস্ট হবে, তাই জন্য আমি আপনাকে হত্যা করে দেবো কেন? আপনার ইচ্ছা নেই বাঁচার, মানে আপনারও তো একটা বাঁচার ইচ্ছা থাকে, সেই জিনিসটাকে আমরা কেন মানে বুঝবো না? সেটা ঠিক কথা, কিন্তু মানে এগুলোকে তো অ্যাকচুয়ালি তো মানে এরা জন্ম নেয় না, এদেরকে জন্ম নেওয়ানো হয়, মানে এগুলো তো ফার্মিং হয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা তো মানে যেটাকে আমরা মডার্ন সায়েন্স বলছি, সেই মডার্ন সায়েন্সের আমি এটাকে একটা আবিষ্কার বলবো না, আমি এটা বলবো মূর্খতা। আমি এটা এই জন্য মূর্খতা বলবো কারণ জগদীশ্বর ছাড়া কারোর ক্ষমতা নেই কাউকে প্রাণ দিতে। সোলটা আনবেন কোথায়? আপনি সেটাকে ইনজেক্ট করে করে তার মাংস পেশি বাড়াতে পারেন, তার টেস্ট বাড়াতে পারেন, বিভিন্ন রকম বাড়াতে পারেন। আমি কথাগুলো কেন বলতে পারছি? কারণ আমি একজন হার্ডকোর ননভেজ ইটার ছিলাম, আমি দেখেছি। এবং এখন আমি যখন ভেজ, আমি একটা পার্থক্য লক্ষ্য করে দেখেছি, নাথিং গুড ইন ইট। আপনাকে যদি মানে যেটাকে আমরা বলি পঞ্চব্যঞ্জন, সেই পঞ্চব্যঞ্জনটা যদি আপনাকে ভালো করে কেউ রান্না করে দেওয়া হয়, তাতে যদি সেখানে যদি কোনো ভগবানকে আরো ভোগ দিয়ে দিল,
তুলসী পাতার সাথে, বা কোনো দেবীকে শাক্তমত বা বৈষ্ণবমতে সেটা যদি ঠাকুরের ভোগ হয়ে আপনার কাছে আসে, সেটাতে দেখুন আপনি একটা জিনিস অস্বীকার করতে পারবেন কি, যে আপনি একটা জায়গায় নর্মাল একটা বিয়ে বাড়িতে খেতে যাচ্ছেন, আপনি খেলেন, একটা আপনার তৃপ্তি হলো, তৃপ্তি হয়ে আপনি বললেন যে দাদা রান্নাটা খুব ভালো হয়েছে। কিন্তু আপনি যখন একটা মন্দিরে ভোগ গ্রহণ করতে যাচ্ছেন বা কোনো ঠাকুর বাড়িতে ভোগ গ্রহণ করতে যাচ্ছেন, ভোগটা খেয়ে আপনাকে কিন্তু মানে জিজ্ঞেস করতে হয় না, আপনার কিন্তু ভিতর থেকেই আসে, প্রসাদটা কত সুন্দর হয়েছে। এটা কি, এই যে ভিতরের যে অন্তরের যে তৃপ্তিটা হচ্ছে, এই তৃপ্তিটা অ্যাকচুয়ালি কি? এই তৃপ্তিটাই হচ্ছে আপনার ভগবানের আশীর্বাদ, যেটা ভগবানের ভোগ হয়েছে সেটা আপনার কাছে আসছে ভোগ হিসাবে। সেইখান থেকেই আপনার এই যে সাত্ত্বিক ব্যবহার বা সাত্ত্বিক মন, এই জিনিসটা তৈরি হয়। আপনারা অবশ্যই জানাবেন যে সত্যি কি ভোগের প্রসাদের টেস্ট বেশি হয়? অবশ্যই। আচ্ছা, একটা জিনিস তাহলে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, তুমি যে গাছ থেকে আপেলটা ছিঁড়ছো বা পেয়ারাটা ছিঁড়ে খাচ্ছ, গাছেরও তো প্রাণ আছে। না, অবশ্যই গাছের প্রাণ আছে, এবং গাছ তৈরি করছে আমাদেরকে। মানে আপনি যদি ধর্ম হিসাবে দেখতে চাই, তাহলে যখন বৃন্দাবনে নিধুবনের রাস চলছে, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, গোপী এবং রাধা, এই তিনজন বলছি, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, রাধা এবং যত আরো গোপীরা ছিলেন, যখন রাস চলছে, তখন মা কাত্যায়নী যখন তার নিজের মায়া দিয়ে সেই কুঞ্জটা সাজায়, সেইখানে একটি কনভারসেশনে আমরা গীতায় এবং আমাদের বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থের থেকে সেটা আমরা জানতে পারি। সেখানে ফুলরা বলছে কি, গোবিন্দ আমরা তোমার জন্যে ফুটেছি, গোবিন্দ আমরা তোমার জন্যে জন্ম নিয়েছি। এই যে ভালোবাসাটা, এই সাত্ত্বিক আহারের মধ্যে এই ফল ফুল নৈবেদ্য যেটা আমরাকে বলি, সেগুলো তো ভগবানকে অফার করার জন্যই তারা দিচ্ছে। এটাতে কোনো রক্তক্ষরণ হচ্ছে না, এটাতে আপনি এরকম না কি আপনি একটা ফল নিলেন, ফলটা নিয়ে আপনি আপনার ঠাকুরকে বা যতটুকু ভোগ আপনার দরকার ততটুকু আপনি নিলেন, নিয়ে আপনি ওটা গ্রহণ করলেন, ঠাকুরকে দিলেন, নিজে গ্রহণ করলেন। কিন্তু আপনি যদি দেখেন কি প্রত্যেকটা মুরগির দোকানে বা যেখানে ছাগল, কিন্তু এখানে একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ঠাকুর তাহলে কোনটাকে বলছো? যে ঠাকুরের কাছে, যে ঠাকুরের পুজোতে মাছ লাগে, যে ঠাকুরের পুজোতে মাংস লাগে, সেটাও তো ঠাকুর। যে ঠাকুরের পুজোতে মাংস লাগে, আপনি মাংসটা কোথায় দেখেছেন, মাংসটা কোথায় লাগে? এটা হচ্ছে তন্ত্র মতে। হ্যাঁ, বলি মতে, তন্ত্র হতে। ঠিক আছে, প্রথম কথা আমি তো বলির বিপক্ষে। ভালো কথা। ঠিক আছে, কেন আমি আপনাকে বলছি, কিন্তু তন্ত্রমত ছাড়াও আজকে আমরা তারাপীঠেও দেখি। তারাপীঠ কি? তারাপীঠ তো সেই, কিন্তু সেখানে মানে তন্ত্রমতের মায়ের তো স্থাপন নেই, ওখানে তো তারা মায়ের স্থাপন। না, শাক্ত মতে আছে। শাক্তমতে সেখানে তো তারা মায়ের প্রসাদের ভোগে তো মাছ থাকে না, একদম থাকে, কিন্তু ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, মা কখনো নিজের মুখ চেয়ে মাছ চাইনি। এটা হচ্ছে সেই একটা ভক্তির জায়গা থেকে আসছে। যেমন শিবের ভক্তের জন্য আমরা একটা খুব সুন্দর গল্প পাই। একজন শিকারীর বাড়িতে, একজন খুব বড় ভক্ত ছিলেন শিকারী, তো একজন শিকারী দম্পতির বাড়িতে শিব তাদের ভক্তির টেস্ট নিতে যায়। ঠিক আছে, কারণ তারা খুব বড় ভক্ত ছিল, ফাইনাল একটা টেস্ট শিবের তখন নিতে যায়। তো এবার একজন শিকারী যে বনে জঙ্গলে থাকে, সে কি সাত্ত্বিক আহার কি সেটা তো তার মানে সিলেবাসের বাইরে। সে অবশ্যই একটা শিকার করে নিয়ে সে মহাদেবকে অফার করেছে। এবার মহাদেব কিন্তু সেটা না বলছে না, মহাদেব কিন্তু সেটা হাসি মুখে গ্রহণ করেছে। কেন? নাকি তার মনটা সাত্ত্বিক, ওকে, এবং তাকে ভালোবাসা দিয়ে অর্পণ হয়েছে। আমাদের যেমন একদিকে আমরা বলি কি যে ঠাকুরকে আমিষ না দিতে, একদিকে আপনি যদি সেই লেভেলে যেতে, ভক্তির যদি সেই লেভেলটাই পৌঁছাতে যান, তাহলে ইট ডাজন্ট ম্যাটার্স। আপনি যদি যা খুশি তখন ঠাকুরকে দিতে পারেন, কিন্তু সেটা হতে হবে মন থেকে। কারণ ভক্ত এবং ভগবানের মন যখন একসাথে মিলে যায়, তাদের আন্তরিকতাটা যখন একদম সিঙ্কে চলে আসে, তখন ইট ডাজন্ট ম্যাটার আপনি কি দিচ্ছেন। সেটা আপনি একটা চিনির দানাও দিতে পারেন বা অন্য কিছু যেটা আপনার মনে দিতে পারেন। তো যে কথা আমি বলছিলাম, আপনি আজকে একটা মুরগির দোকানে বা যে কোনো একটা দোকানে মাংস যেখানে কাটা হয়, মাছ যেখানে কাটা হয়, আপনি দেখবেন অর্ডার আসুক না আসুক, তারা অলরেডি কেটে রেখে দিয়ে যদি বিক্রি হচ্ছে খুব ভালো কথা, নাহলে সেটাকে ফ্রিজ করে দিচ্ছে, পরের দিন অন্য কাউকে দিয়ে দিচ্ছে। তো সেটাতে কি কোয়ালিটিটা পড়ছে, আপনি কি ইনটেক করছেন? ডেফিনেটলি একটা বিলো কোয়ালিটির খাবারই খাচ্ছি। আমি বলছি না আপনাদেরকে কি
আজকেই সমস্ত আমিষ ছেড়ে দিন, শুধু নিরামিষই খান, এ কিছু না। আমি জাস্ট আপনাদের কাছে অ্যাপিল করছি, বিং আ প্রাণী টু অ্যানাদার প্রাণী, কি আমরা প্রাণীর যারা আমাদের স্বার্থের জন্য যাতে না, যেটা ওয়াইল্ডে যেমন আছে সিংহ, এবং সিংহকে যদি আপনি ঘাস দেন, সিংহ তো ঘাস খাবে না, সিংহ মাংসই খাবে, সেটা একটা ওয়াইল্ড সাইকেল, যেটা ইকো সাইকেল রিপিট হয়, সেটা চলুক। কিন্তু আপনার জন্য আর একটা প্রাণ জেনে বুঝে, এটা খুব একটা 100বার, সেই জন্যই তো মানুষ মান এবং হুঁশ দুটো নিয়ে তার চলা উচিত। এক্স্যাক্টলি। তো এটাই আমার বক্তব্য, কি চেষ্টা করবেন নিজের মনটাকে সাত্ত্বিক করার, নিজের দৃষ্টিটাকে সাত্ত্বিক করার, দেখবেন এই জিনিসটা তখন অটোমেটিকলি আপনার সামনে চলে আসছে। তখন আপনি কে কি বললো না বললো এটাতে তখন আর আপনার মনটা যাবে না। আপনি জানবেন কি যে না, আমি এই মাস মার্ডারটাই পার্টিসিপেট করতে চাই না। ঠিক আছে, আমার যতটুকু দরকার আমি ডাল চাল সবজি খুব ভালোভাবে রান্না করে খাবেন তখন। ফাইন। আমার অডিয়েন্সের তরফ থেকে তোমাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে তুমি তো খুব কর্মায় বিশ্বাস করো। একদম। তো যেই মানুষগুলো প্রফেশন হিসেবে তারাও কিন্তু রুজি রোজগার করছে, তাদের সংসারকে চালাচ্ছে, তাদের বাচ্চার মুখে অন্ন তুলে দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, অথচ তার প্রফেশনটা একটা চিকেনের দোকান, সেই লোকটা কি পাপ করছে না পুণ্য করছে? পাপ করছে, পাপ করছে অবশ্যই। রুজি রোজগারের শুধু একটা দিক নেই, রুজি রোজগারের শুধু একটা দিক নেই। আজকে যদি আমরা দেখি, মানে তোমার কথা তো আজকে কেএফসি কোম্পানিটা উঠে যাওয়া উচিত না। আমি কেন আপনাকে এই কথাটা বললাম যে পাপ করছে, আমরা যদি কাশ্মীরে যাই, কাশ্মীরে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটলো, সেখানে যদি আমরা দেখি জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশে একজন জওয়ান যিনি ওখানে সার্ভ করছেন জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশে, হি ওয়াজ আ এক্স টেররিস্ট। ঠিক আছে, টেররিজম করে ও কিন্তু নিজের পরিবারকে খাওয়াচ্ছিল, মানুষ মেরে, প্ল্যানিং করে। এই যে আমাদের সমাজে, সেই সমাজে একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করে সে কিন্তু নিজের পরিবারকে লালন পালন করছিল। সে কেন মেইন স্ট্রিমে ফিরে এলো? কারণ সেলফ রিয়েলাইজেশনটা সব থেকে বড়, যে না, আমি একজন মানুষ, আমাকে বাবা মা জন্ম দিয়েছে মুরগি কাটার জন্য না, আমাকে বাবা মা জন্ম দিয়েছে প্রাণ নেওয়ার জন্য না, আমাকে বাবা মা জন্ম দিয়েছে মানুষের মতো একটা কাজ করার, একটা এক্সাম্পল সৃষ্টি করার। ভালো করতে পারি না পারি, খারাপটা যেন না করব না। কারণ আমি যেটা মনে করি, যে ভগবান আমাকে প্রাণ দিয়েছে সেই ভগবান ওই মুরগিটাকেও প্রাণ দিয়েছে। একটা টাইমে আমি ওই মুরগিটা হতে পারি, বা একটা টাইমে আমি ওই মুরগিটা ছিলাম। সো আই ক্যান ফিল দ্য পেন, যে কেন আমি তো একটা মায়ের থেকে জন্ম নিয়েছি, আমার তো বেশ ভালো লাগছে একটু ছোট ছোট পায়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে, বা মাছগুলো আমার তো ভালো লাগছে ছোট আমার ভাই বোনদের সাথে একসাথে জলে সুইমিং করতে, সুন্দরভাবে করতে, একটা ন্যাচারাল, যেটা আমরা আমাদের মতো যেটা লাইফ। মানে এটা কি তুমি রুজি রোজগার হিসেবে দেখছো না কেন? আর সেই যে তার পরিবারের মুখেও হাসি তুলে দিচ্ছে, সেটাকে তো ওই যে আমি আপনাকে ওই যে আমার করছো না কেন? এটা তো ব্যালেন্সও হয়ে যাচ্ছে হয়তো। না না, এটা কখনো একটা প্রাণ নেওয়ার সাথে একটা, যখন দস্যু রত্নাকর চুরি ডাকাতি করে নিজের পরিবারকে খাওয়াতো বাল্মীকি হওয়ার আগে, দস্যু রত্নাকর, তখন মা বাবার কাছে তিনি গেছিলেন, আচ্ছা আমি যেটা করছি, লোক থেকে ডাকাতি করছি, যা করছি, বাপের ভাগটা কি নেবে? বাবা মা তো বলে দিয়েছিল না, এটা তোমার কর্ম। অ্যান্ড হু ইজ বাবা মা, হু ইজ পরিবার? আপনার পরিবার এবং বাবা মা ইজ এ কমপ্লিট ইলিউশন। আজকে যে আপনার বাবা মা আছে, কালকে ওনারা স্বর্গবাসী হলে, বা আপনি স্বর্গবাসী হলে, ওয়ার ইজ দ্য রিলেশন? আমাদের সবার পিতা এক, জগৎ পিতা, আমাদের সবার মাতা এক, জগৎ মাতা, আমরা তারই সন্তান। একটা নারী দেহ দরকার আমাদের এই পৃথিবীতে আসা, কারণ নারীরা যে পাওয়ারটা হোল্ড করে, আমরা পুরুষরা সেই পাওয়ারটা কোনোদিন হোল্ড করতে পারিনি বা পারবো না ইন আ ন্যাচারাল ওয়ে। তো সেই জন্য একটা নারীর দেহ দরকার আমাদের, একটা যোনি দরকার সেখান মনুষ্য জন্মটা নেওয়ার জন্য। তাই জন্য আমরা জন্মটা সেখান থেকে নিচ্ছি। পাপের ভাগ এখানে কেউ নেয় না। আজকে কেউ কোনো কারোর স্বর্গবাসী বাবা বা স্বর্গবাসী মা থাকলে তিনি এই ব্যাপারটা বুঝেন, তখন যদি শত চিৎকার কেউ করেন যে বাবা আমার এটাতে খুব দরকার তোমাকে, মা এটাতে তোমাকে, তার কি আসে? আচ্ছা, তুমি তো খুব কৃষ্ণ ভক্ত। হ্যাঁ। দ্বারকা নিয়ে তোমার মতামত কি? মানে এখনকার দ্বারকা যেটা আমরা দেখছি যে জলের নিচে কিছু কিছু অংশ খুঁজে পাওয়া যায়, দ্বারকা সত্যি ছিল? হ্যাঁ অবশ্যই।
দ্বারকা হোক, বৃন্দাবন হোক, বা প্রভুর এই জগতে করে যাওয়া যে কোনো লীলা হোক, সে কৃষ্ণ হোক, সে রাম হোক, কোনো বামন অবতার হোক, যে কোনো কেউ, যত লীলা আছে, আমি একটাই জিনিস শিখেছি এবং বড়দের মুখ থেকে শিখেছি এবং বই থেকে শিখেছি, যেখানে হরির নাম হয়, হরি ইন দ্য সেন্স এখানে নট কৃষ্ণা, হরি ইজ এনিওয়ান, সেটা রাম হতে পারে, সেটা বামনদেব হতে পারে, সেটা কৃষ্ণ হতে পারে, সেটা রাধা হতে পারে, সব মিলিত একটা, বেসিক্যালি আপনি একটা পজিটিভ এনার্জি চ্যান্ট করছেন, যখন আপনি বেসিক্যালি মুখে চ্যান্ট করছেন কিন্তু এনার্জিটা আপনি ইনটেক করছেন। আমরা কেন চ্যান্ট করি, আমরা কেন মন্ত্র জপ করি? মন্ত্র এই জন্য জপ করি তাকে ভিতর থেকে আমাদেরকে সে শক্তিটা দেয় এবং সেই শক্তিটা নিয়ে আমরা পজিটিভ ভাবতে পারি, পজিটিভ করতে পারি, নিজের জীবনটাকে পজিটিভ রাখতে পারি। সো যে কোনো জায়গা, মানে আজকে এখানে যদি আমি মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, প্রপারলি করো না অডিয়েন্সের জন্য, তো এই ভাইব্রেশনটা, এই সাউন্ড, এটাও তো একটা সাউন্ডও তো আমাদের কাছে একদম বিশাল করে, যে মানুষরা আজকে সত্যি মোবাইলের বা স্মার্ট টিভির ওপারে আছে, তো তাদের কাছেও সেই এনার্জিটা পৌঁছক। হ্যাঁ, তো প্রথমে আমি যেটা করি, যেটা আমাকে একটা ভালো ফল দেয়, সেটা হচ্ছে আপনাকেও বলছি, আপনারা সবাই চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে সেই জিনিসটা বা সেই সিনটা আপনারা কল্পনা করুন, যেখানে শ্রীকৃষ্ণ তার ফুলসজ্জা নিয়ে, বাঁশি নিয়ে, শ্রী রাধা তার ফুলসজ্জা নিয়ে, বাঁশি নিয়ে, এবং শত গোপী, যেখানে শুধুমাত্র আছে ভালোবাসা ইন দ্য সেন্স অনেকে গন্ডগোল করে ফেলে। আপনাদের সবাইকে একটা কথা বলি, শ্রীকৃষ্ণর সাথে শ্রী রাধার যখন মিলন হয়, যখন থেকে এই মিলনটি স্টার্ট হয়, তখন শ্রীকৃষ্ণ ছিলেন একজন বালক মাত্র, কোনো সেক্সুয়াল রেফারেন্স এখানে পসিবল না, বোঝানো হচ্ছে না, কোনোদিন পসিবল না। তো অনেকে এটা আপনাদেরও দোষ না, এটা শত শত যুগ ধরে আপনাদের উপরে এই জিনিসটা এই প্রোগ্রাম করা হয়েছে আপনাদের ব্রেনে, যে না ওরা তো শ্রীকৃষ্ণ ইজ লাইক নিজের মামির সাথে প্রেম করেছে, এই করেছে, কথাতেও তো আছে কৃষ্ণ করলে লীলা আমরা করলে। হ্যাঁ, একদম প্রভুর লীলা, মানে বুঝতে গেলে আবার আপনার নিজের মনটাকে সাত্ত্বিক করতে হবে, চোখটাকে প্রেম দিয়ে ভরাতে হবে। প্রেম চক্ষুতে যখন আপনি প্রভুকে দেখবেন, তখন আপনি প্রভুর দর্শন পাবেন। আপনি যদি মনে কোশ্চেন নিয়ে যান, কোনো দিন আপনার মানে সে দর্শন পাবেন না, তখন আপনি সেই কলিযুগের যে এই নেগেটিভ প্রোগ্রামিংটা আছে ওর মধ্যেই আপনি ঢুকে থাকবেন। তো যাই হোক, কিছু না বলে আমরা চ্যান্টিংটা শুরু করি। তো সেই বাঁশিটা কানে ফিল করতে হবে, সেই বাঁশিটা কানে ফিল করে, সেই নূপুরের আওয়াজ, সেই সখীদের মধ্যে যেই শ্রীকৃষ্ণ এবং রাধাকে নিয়ে যে উন্মাদনা, সেটাকে ফিল করে আপনাদের যে কমফোর্টেবল পজিশন, সেখানে আপনারা বসে জাস্ট মানে হৃদয়ে এবং চোখে এবং আপনার মনে প্রেম নিয়ে আপনি জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আপনারা এটা করুন। এই মন্ত্রটা কতবার পড়া উচিত? যতবার। মহামন্ত্রের মধ্যে এই পাওয়ার দেওয়া আছে, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন এই ধরাধামে এসে লীলা করছেন, তখন মহাপ্রভুর যে টোলের ছাত্ররা, মহাপ্রভুর বাবা হঠাৎ করে পাস করে যান, উনি হঠাৎ করে স্বর্গবাসী হয়ে যান, এবং যেহেতু বিশ্বরূপ অলরেডি সংসার ত্যাগী হয়ে গেছিলেন, তাহলে পড়ে থাকলেও সচিমা এবং মহাপ্রভু, তখন মহাপ্রভুর বৈবাহিক জীবন স্টার্ট হয়নি, তাহলে পুরো দায়িত্বটাই এসে পড়লো নিমাই পণ্ডিত বা মহাপ্রভুর ঘাড়ে। তখন তিনি যে টোলে পড়াশোনা করেছেন সেই টোলে উনি শিক্ষক হয়ে পড়াশোনা করতেন। তো একদিন এভাবেই একটা প্রশ্ন এলো যে, প্রভু আমি ওই দিন এই মন্ত্রটা করতে আমি ভুলে গেছিলাম, পড়া ধরতে ধরতে বিভিন্ন রকমের কথা এই দিন করতে আমি ভুলে গেছিলাম, তাহলে আমি কিভাবে সেটার প্রায়শ্চিত্ত করব? বললো, প্রায়শ্চিত্ত কেন, তুমি একজন প্রেম থেকে তুমি যদি প্রভুকে ডাকো, এর মধ্যে প্রায়শ্চিত্তর কিছু আছে, একদিন ভুলে গেছো, কোনো অসুবিধা নেই। মহাপ্রভু নিজের লেখা পুঁথিতে উনি বলে গেছেন, যেটি পরে হরিদাস প্রভু এবং আমাদের অদ্বৈত আচার্যের দ্বারা আরও বেশি প্রচারিত হয়,
সেটা হচ্ছে এই মহামন্ত্রের মধ্যে উনি সব রকমের, আপনি গুরুমন্ত্র করতে পারলেন না, কোনো অসুবিধা নেই। আপনি আপনার নর্মাল যদি আরও কোনো মন্ত্র থাকে করতে পারলেন না, কোনো অসুবিধা। গায়ত্রী মন্ত্র, আমরা যারা ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র করতে পারলাম না, কোনো অসুবিধা নেই। এই হরিনামের মধ্যে সমস্ত মন্ত্রের পাওয়ার একজুট করে দেওয়া হয়েছে, স্পেশালি ফর কলিযুগ। যত যুগ আছে সব যুগের মধ্যে এই কলিযুগ হচ্ছে সব থেকে বেস্ট যুগ। আপনারা বলবেন কলিযুগ কী করে বেস্ট যুগ হতে পারে, এত সাফারিংস অ্যান্ড অল। সাফারিংসটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি। এই কলিযুগে সব থেকে বেশি সহজ ভগবানকে পাওয়া। কিভাবে আপনারা ভগবানকে পাবেন? এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রের দ্বারা। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যারা শিব ভক্ত তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা কেন ওং নমঃ শিবায় করতে পারি না, বা শাম্ব সদা শিব এই মন্ত্রটা কেন জপ করতে পারি না? আপনাদের একটা কথা বলি, আপনারা হরিকে জপুন বা হরাকে জপুন, দুটোই কিন্তু এক। আপনারা প্রেম দিয়ে, অ্যাট লাস্ট প্রেমটা ম্যাটার করে। আপনাকে আমি ভালোবেসে দাদা ডাকবো, সেটার একটা আলাদা মাহাত্ম হবে। আপনাকে আমি জাস্ট নর্মাল একটা দাদা বলে ডাকবো, সেটার একটা আলাদা মাহাত্ম হবে। এই প্রেমটা যখন উভয় পক্ষ থেকে হয়, কারণ ভগবান বসে আছে অগাধ প্রেম নিয়ে আপনার কাছে। আপনাকে যে আপনি একটা স্টেপ বাড়ান, আমি বসে আছি আপনাকে প্রেম দেওয়ার জন্য, কিন্তু একটা স্টেপটা তো বাড়াতে হবে। ওই স্টেপের মধ্যেখানে স্টেপটা বাড়াতে না বাড়াতে প্রচুরগুলো কোয়েশ্চেন মার্ক চলে আসে। আচ্ছা, এটা কেন, ওটা কেন, ওটা কেন, আগে করো তো সেই। আপনি যতক্ষণ একটা চ্যাপ্টার পুরো পড়ে না নেবেন, ততক্ষণ তো আপনি নিজে জানবেন না যে ওটা থেকে আমার মনে কি প্রশ্ন আসবে, বা ওটার মধ্যে কোন জিনিসটা আমি বুঝতে পারছি না। তখন তো আপনার মনে প্রশ্ন আসবে। আপনারা চ্যাপ্টারটাই পড়ছেন না, চ্যাপ্টারটা পুরো পড়ুন। তারপরে লোকে কি বললো সেটা না, সবার জার্নি কিন্তু আলাদা। এই ধরাধামে সবার জার্নি আলাদা। তাই লোকে কি বললো, লোকের কি এক্সপিরিয়েন্স, সেটা দিয়ে নিজেকে বিচার করতে যাবেন না। আপনি নিজেকে দেখুন। আজকে আমার সাথে কারোর একটা সম্পর্ক খুব ভালো হতে পারে, সেম মানুষটার সাথে আপনার কারোর একটা সম্পর্ক খুব মধুর না হতে পারে। তা বলে কি আমি আপনার সাথে ওই মানুষটার সম্পর্ক মধুর নয় বলে কি আমি জাজ করে নেব কি যে ওই মানুষটা ভালো না? কখনোই না। চেষ্টা করুন সবার মধ্যে ভালোটা দেখার। জানবেন যে আপনার উপর চিৎকার করছে, যে আপনার সাথে অন্যায় করছে, তার সাথে খুব বাজে রকমভাবে কেউ না কেউ চিৎকার করেছে, কখনো অন্যায় করেছে। তো সেই জিনিসটাকে সাইকেল ওয়াইজ বাড়তে না দিয়ে আপনি ভালোবাসা দিয়ে সেটাকে মুড়ে দিন। ভালোবাসা দিয়ে যখন মুড়ে দেবেন, ওই চ্যাপ্টারটা ওখানে এন্ড হয়ে গেল। আপনি যখনই ভালোবাসা দেবেন, তখন দেখবেন সেই মানুষটাও ভবিষ্যতে আপনার কথা, যখনই এরকম কোনো সিচুয়েশন আপনার কথা মনে করে, সেও আর কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। এইভাবে একটা ভালো পৃথিবী গড়ে তুলতে। মানে তাহলে তো বলতে চাইছো এই যে সিন্দুর অপারেশন, তো ভারতে তো অ্যাটাক করা উচিত ছিল না। না, ভালোবাসা দিয়ে আরো ফুল নিয়ে রাস্তা পরিষ্কার করে বসে থাকতো, যে আরো যেন এরকম পেহেলগামের মতন আরো ঘটনা হয়। করেনি তো, ভারত তো এতদিনই অ্যাটাক করেনি। কিন্তু যখন তারা ভারতের যে ভারত কি, ভারত হচ্ছে আমাদের কাছে একটা মাতৃসম একটা ল্যান্ড। যে ল্যান্ড, যে সয়েলটা আপনাকে ছোটবেলা থেকে, আপনার জন্মদাত্রী মা আপনার সাথ দিচ্ছে না দিচ্ছে ডাজেন্ট ম্যাটার্স, আপনার বাবা আপনার সাথ দিচ্ছে না দিচ্ছে, পুরো আপনার যতটা লাইফ টাইম সাথ দিচ্ছে ডাজেন্ট রিয়েলি ম্যাটার। ওই মাটিটাই কিন্তু আপনাকে সাথ দিচ্ছে। ওই মাটিটার উপর আপনি দাঁড়িয়ে আছেন, ওই মাটিটার উপর আপনি শুচ্ছেন, ওই মাটিটা আপনাকে নিউট্রিশন দিচ্ছে, ওই মাটিটা সমস্ত প্রাণ দিচ্ছে, ওই মাটিতেই মিলিয়ে যাচ্ছে, ওই মাটিতেই আপনি মিলছেন। এই যে মা, এই যে মায়ের ব্যাপারটা, আমরা ততদিন অবধি কোনো অ্যাটাক করিনি। বাট যখন এটা কন্টিনিউয়াসলি, যখন আমাদের যে হিন্দু রাষ্ট্র, সেই হিন্দু রাষ্ট্রের হিন্দুদেরকে এভাবে জিজ্ঞেস করা হচ্ছে কি, ইভেন একজন আমাদের মুসলমান ভাই, তাকে লিটারেলি তার বস্ত্র খুলতে বাধ্য করা হয়েছে যে দেখা তুই হিন্দু না মুসলমান, তোকে বিশ্বাস করি না। হিন্দু রাষ্ট্রে এগুলো চলবে না। আমাদের মা হচ্ছে ভারতবর্ষ, এবং আমাদের মায়ের যে শিক্ষাটা, হোয়াট ইজ সনাতন? সনাতন ইজ আ ওয়ে অফ লাইফ। আমাদের মা যেটা আমাদের শিখেছে সেটাই হচ্ছে সনাতন। আমরা সবাই সনাতনী। সেইখানে যখন আঘাত আসবে, আমার মায়ের শাড়ির আঁচল ধরে কেউ টানাটানি করলে, ভগবান শিবের খুব সুন্দর রূপও আছে, ভগবান শিবের তাণ্ডব রূপও আছে, শ্রীকৃষ্ণের কৃষ্ণ রূপও আছে, শ্রীকৃষ্ণের নরসিংহ রূপও আছে। তার মানে সেই জন্যই তো বলছি যে শুধু ভালোবাসা দিয়েই 100% যতটা পারা যায়, যতটা পারা যায়। যতটা পারা যায়।
আপনাকে যতক্ষণ না কেউ মেরে ফেলছে বা আপনার শরীরে বা কোনো ক্ষতি করে দিচ্ছে বা আপনার চরম ক্ষতি যদি কেউ না করছে, চেষ্টা করুন না তারকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখা। কিন্তু হ্যাঁ, আপনার ঘরের ভিতর ঢুকে কেউ গুন্ডামো করবে, আপনি কি তাকে ছেড়ে দেবেন? আচ্ছা, আমরা যে বিষয়টা ছিলাম সেটা হচ্ছে মহাপ্রভু। আমাকে একটু বলে যে মহাপ্রভুর শেষ জীবনটায় কিছু কি একটা মিথ শোনা যায় যে পুরীর মন্দিরে উনি খুব কষ্ট পেয়েছিলেন বা কিছু, সেই নিয়ে তুমি যদি একটুখানি আমাদের বলো। প্রথমে আপনাদের বুঝতে হবে মহাপ্রভুর পুরীর মন্দিরে না, মহাপ্রভু সারা জীবনই কষ্ট পাওয়ার জন্যে এবং অন্যের কষ্টটাকে হরণ করার জন্যই তার এই অবতার নেওয়া। হ্যাঁ, যখন রাধারানী শ্রীকৃষ্ণের কাছে দ্বারকাতে আসেন, তখন রাধারানী যখন লাস্ট ফেজে একদম শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এই জন্মের যখন লাস্ট ফেজে যখন রাধারানী চলে যান শ্রীকৃষ্ণকে ছেড়ে, তখন শ্রীকৃষ্ণ যখন রাধারানীর এই কষ্টটা ফিল করেন, তখন শ্রীকৃষ্ণ নিজেকে নিজে অভিশাপ দেন কি, হে রাধা, আমি এই জন্মে বুঝতে পারলাম না কৃষ্ণ 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 বলে কষ্ট পাওয়া কি জিনিস। তো পরের জন্মে তিনি নিজে নিজেকে অভিশাপ দিয়েছিলেন কি পরের জন্মে আমি সারা জীবন হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ করতে করতে পাগলের মতো ঘুরে বেরোবো এবং সেই কষ্টটা আমি ফিল করব যে কষ্টটা আমি তোমাকে দিলাম। ভালোবাসাটা বলেন না, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভালোবাসা হতে হলে এরকম হতে হয় কি আমার ভালোবাসার মানুষটা এই জন্মে কষ্ট পেল, পরের জন্মে সে যেভাবে কষ্ট পেয়েছে এক্স্যাক্টলি সেম ভাবে আমি তার কষ্টটা নেব। এটা তো রইল শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কষ্ট। তাই জন্য অন্তরে রাধা বাইরে বলতে চাইছি মানে মহাপ্রভু এই জীবনটা নিয়েই ছিল কষ্ট সহ্য করার জন্য এবং অন্যের কষ্টকে হরণ করে অন্যকে এই যেটা বলছিলাম হ্যাপিনেস স্প্রেড করার জন্য। মহাপ্রভুর মামা সে হচ্ছে একজন মুসলমান, নিজের মামান অবশ্যই নয়, মানে ফ্যামিলি ব্লাড লাইন নয়, বাট উনি মামা বানিয়েছিলেন নবাবকে। সেখানে এখন অবধি ভোরের নামাজের আগে তুলসী দিয়ে পায়েস ভোগ দেওয়া হয় বৃন্দা দেবীকে। সেই রকম সেটা মুর্শিদাবাদ বা বর্তমান বাংলাদেশ এর বর্ডার এইরকম একটা জায়গায়। তো সেখানে এখন অবধি এই জিনিসটা করা হয়, কারণ তার সাথে মামার সম্পর্ক হয়ে গেছিল। যখন শত অত্যাচারের পরেও মহাপ্রভুর কিছু করতে পারলো না, তখন যখন ওখানকার নবাব বুঝতে পারলো এ কোনো সাধারণ বালক না, তখন বিং আ বুদ্ধিমান রাজা, ইটস বেটার টু ডু দ্য ফ্রেন্ডশিপ। তখন তিনি ফ্রেন্ডশিপ অফার করেন এবং তার সাথে মামা ভাগ্নের একটা সম্পর্ক খুব সুন্দরভাবে হয়। তো যেটা বলছিলাম মহাপ্রভুর জন্মটা, মহাপ্রভু তো এবং মহাপ্রভু যারা ভক্ত আছে, আপনাকে একটা ইনসিডেন্ট বলি। পুরীর তখনকার যে ব্রাহ্মণরা ছিলেন, তখন একটা খুব নিচ এরকম একটা ব্যাপার ছিল ব্রাহ্মণদের মধ্যে। তো কোনো রকম যদি অস্পৃশ্য, মানে আজকে যারা নিচু জাতি, যাদেরকে নিচু, যদি আমি মানি না নিচু জাতি বলে কিছু আছে, তো এই নিচু জাতি যখন মন্দিরের বাইরে যেমন আমরা দেখি না অনেকে বসে আছেন ভিক্ষার থালা নিয়ে, কি একটু মা খেতে দাও, একটু বাবা খেতে দাও, তাদের যদি ছায়াটা পড়ে যেত ব্রাহ্মণদের উপরে, সিপাহী ডেকে তাদের উপর অত্যাচার করানো হতো। এতটা খারাপ একটা সিস্টেম ছিল। অনেকের এরকম হয়েছে কি বিকলাঙ্গ শরীর, সারা শরীরে ঘা, ঠিক আছে, মহাপ্রভু প্রেমের দৃষ্টি দিয়ে তাকে ঠিক করেছেন। এবং এদেরকে নিয়ে যাদেরকে শুধুমাত্র যুদ্ধের প্রয়োজনে, যাদেরকে শুধুমাত্র ঘর পরিষ্কার করার জন্য, রাজ্য পরিষ্কার করার জন্য ইউজ করা হতো, এই জাতিদের, তাদেরকে মহাপ্রভু বুকে জড়িয়ে নিয়েছেন। বুকে জড়িয়ে নিয়ে তাদের মধ্যে ভালোবাসা বিতরণ করে তাদেরকে একটা গুড লাইফ দিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি নাথিং কামস ফর ফ্রি। এই যে এনার্জি এক্সচেঞ্জ করা, যে তোমাদেরকে আমি হ্যাপিনেসটা দিলাম, কিন্তু তোমাদের মধ্যে যে নেগেটিভ যে জিনিসটা বিরাজ করছে, সেই জিনিসটা কোথায় যাবে? সেই জিনিসটা তো কাউকে ইনটেক করতে হবে। সেটা নিয়েছিলেন মহাপ্রভু এবং তার নিজের যোগও বলে, নিজের ধ্যান বলে তিনি সেই জিনিসগুলোকে ধীরে ধীরে এই পঞ্চভূতে বিলীন করতেন, সবার থেকে নিয়ে, এবং সবাইকে খুশি প্রদান করতেন। আর আপনি যে কথাগুলো বলছেন গম্ভীরায়, যে প্লেসটাতে মহাপ্রভু থাকতেন সেটার নাম হচ্ছে গম্ভীরা। সেই গম্ভীরার শেষ জীবনটা কষ্ট পেয়েছেন না, শেষ জীবনটা ওনার কষ্টর মধ্যে কিছু না। ভগবানকে কেউ কষ্ট দেওয়া ইজ লাইক, পরম ভক্ত ছাড়া কেউ কষ্ট দিতে পারে না। আজকে আপনি যদি আমাকে খুব ভালোবাসেন আর আমি যদি হার্ট করি, তাহলেই আপনি কষ্ট পাবেন না। র্যান্ডাম কেউ আপনাকে একটা কথা বলে গেল, আপনার কষ্ট হওয়ার কথা না। ওনার যেটা কষ্ট বা যে ওনার যেটা উন্মাদনা আমরা দেখেছি বা আমরা শুনেছি, সেটা হচ্ছে প্রভু ভক্তির উন্মাদনা। হা কৃষ্ণ করে উনি শেষ দিকটা পাগল হয়ে গেছিলেন। কারণ ব্যাপারটা উনি যে কারণে এসেছিলেন, সেই কারণটা যখন
সমাপ্তির দিকে তখন তো ওনার মানে যে ওনার যে আত্মাটা, সেই আত্মাটা পরমাত্মার সাথে মিলিন হওয়ার একটা মানে সংযোগ যখন তৈরি হয়, তখন সেইটা উনি ফিল করে ওনার প্রভু ভক্তির প্রতি বা প্রভুকে পাওয়ার জন্য উন্মাদনাটা বেড়ে গেছে। দ্যাটস ইট। এটা কোনো কষ্ট ছিল না। পুরীর মন্দিরে তো তুমি গেছো অনেকবার। সেখানে এখনো 3টে আঙুলের ছাপ পাওয়া যায়, সেটা কি সত্যি মহাপ্রভুর? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর আপনি শুধু মহাপ্রভু না, ওখানে সব থেকে যিনি আছেন আমি জানি না, আই এম নট শিওর যে উনিই হনুমানজি কিনা, বাট আমার মনে হয় আমি তাকে দর্শন পেয়েছিলাম। কারণ একজন বৃদ্ধ লোক প্রসাদের পরে ওনাকে আমার সন্দেহ হয়েছিল, ওনার হাবভাব, কারণ ওনার শরীরে এক অদ্ভুত তেজ, শরীরে পৈতে, গলায় মালা, মাথায় টিকি, ওনার শরীরে একটা অদ্ভুত তেজ ফিল করছিলাম। যেহেতু আমি বলছিলাম আগের দিন প্রথম এপিসোডে আপনাদের সবাইকে বলেছিলাম যে আমার যে ক্ল্যারোভয়েন্সির কারণে আমি এই যে যারা এক্সটার্নাল পাওয়ার তাদেরকে আমি ফিল করি, তাদেরকে আমি দেখি, তো ওইখান থেকে না খুব একটা পজিটিভ ভাইবস আসছিল, আর ভিতর থেকে শুধু কান্না পাচ্ছিল। এইরকম কান্না যখন মনে হচ্ছিল কি, হে প্রভু, আমি তোমাকে এতদিন পরে দর্শন পেয়েছি, তোমাকে একটু জড়িয়ে ধরবো, এই একটা ফিলিংস আমার মধ্যে আসছিল। তো তাকে দেখতে কেমন ছিল একটু যদি মানে ডেফিনিশনটা বলো। আমার 6 ফুট হাইট, ওনার হবে 6, 1, 2, 3 এরকম টাইপের হাইট, একদম খুবই একটা মাস্কিউলার বডি, ক্লিন শেভড। মানে আমার আমার ওনার প্রতি অ্যাট্রাকশনটা বা আমার দৃষ্টিটা ওখানে আরও কেন বাড়লো ফিজিক্যালি, কারণ আমি দেখছিলাম কি ওনার এই জায়গাটা ফোলা, যেমন একটা বানর জাতি বা কপি জাতি যেটা আমরা পড়ে এসেছি যেমনটা ফোলা হতে পারে, এই জায়গাটা ওনার অনেকটা ফোলা। আর ওনার মধ্যে একটা অদ্ভুত ব্রাহ্মণের যে একটা রিয়েল ব্রাহ্মণ হয় তার যে তেজ, সেরকম একটা তেজ আমি ফিল করছিলাম। কি বলবো দাদা, দক্ষিণ দ্বার দিয়ে ঢুকলাম, ঢুকে যখনই বেরোতে যাচ্ছি, বেরিয়ে একটা মানে উনি আমার থেকে খুব বেশি হলে 3 সেকেন্ড, মানে পুরীর মন্দির বুঝতে পারছেন এত ভিড়, 3 সেকেন্ডের একটা গ্যাপ হয়ে যায়। উনি যখন বেরোলেন 3 সেকেন্ড পরে আমি জাস্ট বেরিয়েছি, একটাই রাস্তা সোজা, আমি তাকে আর দেখতে পাইনি। তো তাই জন্য সঙ্গে সঙ্গে গিয়ে আমি ওই বেরি হনুমানের মন্দিরে গিয়ে মাথা ঠেকেছি। মাথা ঠেকে আমি খুব কান্না ভেঙে পড়েছিলাম সেদিন, যে ঠাকুর তুমি যদি এটা তুমি ছিলে, তো এতটা কাছে এসে তুমি কেন আমাকে দিলে না? তো নিজেকে তারপরে সান্ত্বনা দিলাম, হয়তো আমার আরো অনেক কিছু শেখার বাকি আছে। তো তাই জন্যে আমি এটা বিশ্বাস করি কি ওখানে বজরংবলীজিও আছেন, ওখানে মহাপ্রভু আছেন, সমস্ত কিছু আছেন। মানে মহাপ্রভু ওখানে আছেন মানে কি, মহাপ্রভুর যে হৃদয়টা, সেই হৃদয়ের যে আলো, মানে আমরা যেটাকে বলি আত্মার যে দীপশিখা, সে আত্মার দীপশিখাটা তো শ্রী জগন্নাথের মধ্যে গিয়ে বিলীন হয়েছে। এই যে রটনা রটে কি মহাপ্রভুকে পুঁতে দিয়েছি, এই দিয়েছি সেই দিয়েছি, ওটা মানে কি বলুন তো ব্যাপারটা, ওটা হচ্ছে ওই ফলস মেল ইগো টাইপের। অ্যাকচুয়ালি কিছু করতে পারলাম না, করতে না পেরে যখন অটোমেটিকলি মরে গেল, তখন কিন্তু ক্রেডিটটা তো কিছু নিতে হবে, কারণ ওখানকার যে মহামন্ত্রী ছিলেন, এই মহামন্ত্রীর হাতেই সমস্ত পাওয়ার তো ছিল। মহামন্ত্রীদের আজুবাজুকে ঘুরে বেড়াতে এই ব্রাহ্মণ সমাজটা, তো এই মহামন্ত্রীর ইগো স্যাটিসফাইড করার জন্য এই ব্রাহ্মণরা একটা রটনা তৈরি করে দিয়েছিল, হ্যাঁ মেরে দিয়েছি আমরা, মেরে ওকে পুঁতে দিয়েছি, আর কিচ্ছু না। ভগবানকে আপনি মারতে পারবেন? এটা পুরো একটা মিথ ছিল একদম। হরিদাস প্রভুকে যখন গঙ্গাতে বারবার ফেলে দেওয়া হয়, 22 বাজারে বেত্রাঘাত করে বারবার ফেলে দেওয়া হয়, কি তুই একটা মুসলমান হয়ে হরিনাম করছিস কেন? যখন বারবার অত্যাচার করে ফেলে দেওয়া হয়, তারপরে যতবার উনি গঙ্গায় ফেলছেন, ততবার দেখছেন আমাদের পিছনে, মানে ওই সিপাহীদের পিছনে হরিদাস প্রভু বসে এরকম করে তার মালা নিয়ে মহামন্ত্র জপ করছেন। কি করে? ব্যাপারটা হচ্ছে আমরা মানে এটা হচ্ছে একটা ওভার কনফিডেন্স, যে হ্যাঁ, বা একটা ফলস মেল ইগো, যেখান থেকে এটাকে মহামন্ত্রীকে কিছু তো বলতে হবে, সেই জন্য এই জিনিসটা একটা মিথ ক্রিয়েট করেছে, এটাই সত্য। আচ্ছা, এটা তো বুঝলাম পুরীর মন্দিরের ঘটনা। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, যে এইরকম জায়গায় তো অনেক মানে দৈব ঘটনাও ঘটে, যেমন নিধু বনে নাকি আজ পর্যন্ত কেউ রাত্রিবেলা গিয়ে কাটাতে পারেনি, এবং যারা দেখেছে, চোখ খুলে দেখার চেষ্টা করেছে, তারা নাকি অন্ধ হয়ে গেছে। অথবা এরকম একটা রাজমহলের ঘটনাও শোনা যায়, তো সেগুলো তুমি যদি আমাদের একটু শেয়ার করো। হ্যাঁ, এইটা সম্বন্ধে বলতে গেলে আবার সেই রাসলীলায় আসতে হবে। আপনাদের দর্শকদের বলছি, আপনাদের যদি মনে থাকে, তাহলে আমি প্রথম এপিসোডে আমার দুটো ইচ্ছা প্রকাশ করেছিলাম। এক তো এই রাসলীলা দেখার নিজের চোখে, এবং আর এক হচ্ছে কৈলাস যাওয়ার।
তো যখন দাদা এই ব্যাপারে আমাকে জিজ্ঞেসই করলে আমি একটু ওই ব্যাপারটা বলি। নিধুবন হচ্ছে একটি লীলাক্ষেত্র। সেই লীলাক্ষেত্রে আপনি যদি কোয়েশ্চেন মার্ক বা সন্দেহ নিয়ে যান, কি এতজন তো বলেছে, কই এতজন তো এত কিছু বললো, বা এতজন তো এত প্রশ্ন করছে এর ব্যাপারে, তা আমিও কেন প্রশ্ন করতে পারি না, এরকম যদি কোনো প্রশ্ন নিয়ে আপনি প্রভুর কাছে যান বা প্রভুর লীলাকে সন্দেহ করেন, কারণ ওখানে আপনার সন্দেহের কোনো জায়গা নেই। ওখানে যেটা আছে শুধুমাত্র প্রেম আর প্রেম, প্রপার ভালোবাসা আছে। এই প্রেম ভাব নিয়ে আপনি যদি যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। তো হ্যাঁ, এখনো অবধি মানে যেটা হিস্ট্রি রেকর্ডেড আছে, কেউ সচক্ষে এই জিনিসটা দেখতে পাননি, বা যে যিনি দেখেছেন পাগল হয়ে গেছেন বা অন্ধ হয়ে গেছেন। কিন্তু এরপরে আসি দাদা, এই নিধুবনের সাথে লাগোয়া একটি জায়গা আছে, মন্দির আছে, সেটি হচ্ছে রংমহল। সেই রংমহলে প্রভুর লীলা হচ্ছে খুব মানে দৈবিক একটি লীলা। ওই প্রত্যেক দিন রাত্রিবেলা ওখানে 8টা তালা পড়ে। সেই 8টা তালা পড়ার পরেও সকালবেলা যখন সেই দরজাটা খোলা হয়, দরজাটা খোলা হওয়ার পরে তার যে প্রভুকে যে ভোগগুলো দেওয়া হয়, সেই ভোগগুলো আর্ধেক খাওয়া, যে নিম কাঠিটা রাখা হয় প্রভুর দাঁত মাজার জন্য, সেই নিম কাঠিটা মাজা, তো এগুলোকে আপনি কি বলবেন? এই তো মানে বড় বড় ইন্ডিয়ার যার নিউজ মিডিয়া আছে তারাও গিয়েও কভার করেছে, তারা তাদের সেখানে পেস্ট কন্ট্রোলও করা হয়েছে, মানে এটা এমন তো না যে রাত্রিবেলা কোনো ইঁদুর এসে খেয়ে একদম কোনো কিছু না, ঠিক আছে। এবং এটা অন রেকর্ড আছে, বড় বড় ইন্ডিয়ান ন্যাশনাল টেলিভিশন গিয়ে তারা নিজের তালা লাগিয়ে দেখেছে কি যে যতই হোক রাধারানীর যে শৃঙ্গার, যেটা প্রত্যেকদিন সুন্দর করে রাখা হয়, সেই শৃঙ্গারগুলো ইউজড, ঠিক আছে। এবং সেটা নিয়ে আপনি সায়েন্টিফিক সেটার বিচারও করতে গেছে, সেখানে বিচার করে হ্যাঁ এটা হিউম্যান টিথ। তো ওর মধ্যেখানে কে হিউম্যান যাবে? আর এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তো প্রভুর লীলা অপরাম্পার। আপনি রাধারানী এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ যদি পেতে চান, দ্য বেস্ট ওয়ে ইজ আপনি নিজেকে সমর্পণ করুন তাদেরকে। কিভাবে সমর্পণ করবেন? একটাই ভাব, প্রেম ভাব। এই প্রেম ভাব কোনো রকম কোয়েশ্চেন মার্ক নিয়ে গেলে হবে না, কারণ প্রভুর কাছে আপনার বা আমার মতো কয়েকটা মানুষের বা কয়েকটা মূর্খ প্রাণীর এই কোয়েশ্চেন মার্কের জন্য টাইম নেই। আপনি যদি ভালোবাসা দিয়ে আসেন, উনি দু হাত ধরে আপনাকে সেই জায়গায় নিয়ে যাবেন এবং তার আশীর্বাদ আপনি পাবেন, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা চলে যাবো এবার আমাদের কোশ্চেন অ্যান্সার পার্টে, কারণ আমাদের বহু অডিয়েন্স আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টসে বিভিন্ন প্রশ্ন করে, যেগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো 3টে প্রশ্ন বেছে নিই। তো আজকে সেই রকমই 3টে প্রশ্ন তোমাকে আমি জিজ্ঞাসা করবো। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই আমাদের যে 3টে বাছা আছে কমেন্ট সেখান থেকে। আচ্ছা, প্রথমে আসছি কুমার 007 প্রোফাইল থেকে একজন জিজ্ঞাসা করেছে যে গুরুজি, ওম নমঃ শিবায়র মন্ত্রর মধ্যে ওম নাকি ব্রাহ্মণ ছাড়া মানুষদের বলা উচিত নয়, এটা কি? মানে এটা কি সত্যি কি আমরা মানে যারা ব্রাহ্মণ নয় বা ব্রাহ্মণ তারা কি ওম নমঃ শিবায়র বদলে শুধু কি নমঃ শিবায় বলে, নাকি ওমটা বলা যায়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওম কারোর বাবার সম্পত্তি নয়, ঠিক আছে। ব্রাহ্মণ বা অব্রাহ্মণ এটা কোনো কারোর কিছু নয় ব্যাপার। এটা হচ্ছে ওম ইজ পরম ব্রহ্ম। পরম ব্রহ্মের মধ্যে লীন হতে গেলে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে সংসারিক যে প্রবৃত্তি, সংসারে থেকে আপনি মায়ের জালে যেটা মায়ের বশে আপনি যা যা করছেন, তো সেইগুলো থেকে সরে আপনাকে এই জিনিসটা করতে হবে। কারণ আমাদের ঋষি মহর্ষিরা তো পাগল নয় কি যে এতদিন হিমালয়ে বসে গিয়ে বা সবার থেকে আলাদা গিয়ে একত্রে গিয়ে ধ্যান করছেন, মেডিটেশন করছেন, যোগ করছেন ভগবানকে পাওয়ার জন্য। তো যখনই এই ওং মন্ত্রটা জপ করছেন, এই ওং মন্ত্রটা আপনাকে সংসার থেকে বাইরে নিয়ে যাওয়ার পবিত্রতা সৃষ্টি করে, আপনাকে সংসারের থেকে আপনাকে ডিট্যাচমেন্ট আপনার মধ্যে ইনস্টল করা শুরু করে। বাট সংসার ইজ অল অ্যাবাউট অ্যাটাচমেন্ট। সো আপনি ওং নমঃ শিবায় না করে যেটা আমি বলবো যে নমঃ শিবায় করতে চান, আর আপনি যদি নিজেকে এই সংসার থেকে দূরে নিয়ে গিয়ে আপনি যদি শুধুমাত্র আপনি এবং আপনার যে পরম পূজ্য, যে আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ভক্তি করেন, তার সাথে যদি একত্রে বিলীন হতে চান, তাহলে ওং নমঃ শিবায় করুন, কোনো অসুবিধা নেই। শুনে নিয়েছেন কুমারবাবু আপনার প্রশ্নের উত্তর। আচ্ছা, আমরা তারপরের প্রশ্নে আসছি মৌমিতা। হ্যাঁ, মৌমিতা প্রোফাইল থেকে ইনি লিখেছেন
যে একটু খারাপ লাগতে পারে তোমার, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা ঠিক আছে। সে লিখেছে যে আপনি যদি এলিয়েন দেখে থাকেন তাহলে নাসাকে মেল করে জানালেন না কেন, আর ছবিগুলো দিলেন না কেন, অযথা এই পডকাস্টে বসে আমাদের না শুনিয়ে? কারণ আমি আপনার মতো বা আর 5টা মানুষের মতো পপুলার হতে চাইনি, তাই। খুব সহজে তুমি সারলে ব্যাপারটা, বুঝতে পারলাম। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন, যে এটা করেছেন অম্বিকা ইন্ডিয়া, এই প্রোফাইলটার নাম। ওকে। ইনি জানতে চাইছে ইন্ডিয়ার মধ্যে স্পিরিচুয়ালি সবচেয়ে হাই এনার্জি প্লেস কোনটা? আপনার আমার মাথাতেও আসেনি কোনো সময়, মানে সত্যি, মানে এটা মানে ইন্ডিয়া তো আমাদের সত্যি এত মন্দির, এত মসজিদ, এত ভালো ভালো জায়গা, তো সবচেয়ে হাই পজিটিভ এনার্জির জায়গা কোনটা? যদি এনার্জেটিক্যালি আমি বলতে চাই, তাহলে এনার্জেটিক্যালি সব থেকে হাই এনার্জি জায়গা হচ্ছে আপনার ব্রেন এবং আপনার মাইন্ড। এর থেকে বড় আর কোনো কিছু না। যেখানে আপনি, সেখানেই সব থেকে বেশি এনার্জি। তবু লংগিটিউড ল্যাটিটিউড অনুযায়ী কোনো একটা জায়গার নাম তুমি যদি... তো আমি যদি সাজেস্ট করতে চাই, তাহলে আমি বলবো এন্টায়ার দেবভূমি, নাম্বার 1। নাম্বার 2 বৈদ্যনাথ ধাম, দেওঘর, ঝাড়খণ্ডে যেটা আছে। 3rd অবভিয়াসলি আমাদের জগন্নাথ ধাম। আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর আমাদের আরো যারা সাবস্ক্রাইবাররা আছো, তোমাদেরও মনের মধ্যে যদি কোনো রকমের প্রশ্ন আসে, তোমরাও আমাদের নিচের কমেন্ট সেকশনে লিখে পাঠাও। আমরা ডেফিনেটলি স্যারের কাছ থেকে জেনে তোমাদের উত্তরটা দেব। ভালো থেকো দাদা, আমরা নিশ্চয়ই পরবর্তীকালে আবারও বসবো, তুমি সময় দেবে। আপনারাও ভালো থাকবেন, দর্শকদের বলছি সবাই ভালোভাবে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি জয় শ্রীরাম।